আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা এই মুহূর্তে আমার হাতে যে হাড়টি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পেলভিস এবং এর সাথে যে ভার্টিব্রা বা মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এগুলোর নাম হচ্ছে লাম্বার ভার্টিব্রা। এর মাঝখানে থাকে স্যাক্রাম এবং নিচের দিকে কক্সিস। তো আমাদের যেই পেশেন্টদের কোমরের ব্যথা পায়ে নেমে যায়, অর্থাৎ রেডিকুলোপ্যাথি থাকে বা রেডিয়েশন থাকে ব্যথার, সেই পেশেন্টদের ক্ষেত্রে আমরা ধরে নেই তার কোনো কোমরের রগে চাপ আছে। রগে চাপ মানে কি আসলে? রগের চাপ মানে জিনিসটা বলার জন্যই আজকে আপনাদের এই ভিডিওটা দেখানো, আমাদের এই স্কেলেটনটা দেখানো। আমাদের প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখান দিয়ে একটি করে রগ বা স্নায়ু বের হয়ে যায়। এই হলুদগুলো হচ্ছে সেই রগ এবং এইগুলো হচ্ছে প্রতিটা ভার্টিব্রা। তো আমাদের বয়স হলে অথবা কোনো ভারী কাজ করার ফলে অথবা কোনো কারণে ডিজেনারেশন বলি আমরা, কোনো কারণে যদি আমাদের এই দুটো ভার্টিব্রার মাঝখানকার যে জেলি লাইক সাবস্টেন্স বা যে ডিস্ক আছে এই ডিস্কটা পেছন দিকে ফেটে যায়, তাহলে এই ভেতরের ডিস্কের যে জেলিটা থাকে সেটা পেছন দিয়ে বের হয়ে এই রগে কিছুটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করলে তখন এই রগটা স্বাভাবিকভাবে তার বরাবর এই অনুভূতিটা দিতে পারে না এবং ব্যথাটা এইখান থেকে শুরু হয় এবং যেই দিক দিয়ে রগটা আমাদের শরীরের অনুভূতি শক্তি দেয় ঠিক সেই দিকেই এই ব্যথাটা অনুভূত হয়। তো এই কারণেই আমরা কোমরের ব্যথার সাথে সাথে আমাদের পায়েও কিছুটা ব্যথা অনুভব করি এবং যেহেতু এই ডিস্কটা প্রোল্যাপস হয়ে যায় তাই আমরা এই রোগটাকে পিএলআইডি বা প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে থাকি। এই ডিস্ক প্রোল্যাপসে গিয়ে এই রগে চাপ দেয় এবং রগ যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে আমাদের ব্যথা অনুভূত হয়। এই জন্যই পেশেন্ট আসলে আমরা সাধারণত পরীক্ষা করতে দেই তার কোমর। পিএলআইডির রুগীদের কখনোই আমরা তার পায়ের ব্যথা বলে তার পায়ের কোনো এক্স রে বা পরীক্ষা করতে সাধারণত দেই না। এই জন্য কোমরের এক্স রে পরীক্ষা করতে দেই, কোমরের এমআরআই করতে দেই এবং যেহেতু এক্স রে শুধুমাত্র বোনস বা হাড় দেখা যায়, তাই আমাদের পিএলআইডি ডায়াগনোসিস করতে হলে এমআরআই অথবা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যে আধুনিক পরীক্ষা সেই পরীক্ষার সহযোগিতা নিতে হয়, যে পরীক্ষার মাধ্যমে আমাদের এই ডিস্ক এবং একই সাথে এই রগগুলোও দেখা যায়। ধন্যবাদ সবাইকে।